Good evening. Today we have with us Mr. Dr. Jayanto Chaudhary. He is an eminent writer who has authored 16 books on Netaji Subhash Chandra Bose. He has done his research work, his PhD on Netaji Subhash Chandra Bose. So today we are going to have an interaction with him on the actual story of Netaji Subhash Chandra Bose. Sir, thanks a lot that you are giving us time. Thank you. স্যার, আপনি 16টা বই লিখেছেন সুভাষচন্দ্র বোসের উপর। আপনি আপনার পিএইচডিটা করেছেন সুভাষচন্দ্র বোসের উপর। স্যার, আপনার মানে ওনার ব্যক্তিত্বর বিষয় আপনি আপনার যেটা ওপিনিয়ন সেটা আমাদের কাছে আজকে রাখুন। Actually, Netaji Subhash Chandra Bose, a dynamic personality in Indian history. It is our bad luck that actual now there is forgotten hero, Subhash Chandra Bose. My PhD topic was Subhash Chandra Bose's political and journalistic ideas from Calcutta University. In a nutshell, so-called year crash is nothing but a concocted story cooked up by Subhash Chandra Bose himself to dupe British Anglo-American forces. From the records, I was a deponent of Mukherjee Commission also. We have got lots of documents, and Government of India also declassified some important documents, more than 300. It is also available in public domain. Three important things we find there: that so-called marriage of Subhash Chandra Bose is a false story propagated by a section of Bose family and some vested interest groups. Not only that, the so-called daughter is not connected with biologically or legally with Subhash Chandra Bose. We got a certificate of anti-birth. There's no mention of Subhash Chandra Bose's father's name. There's a wife, Caroline Emily Schenker. We don't. In a nutshell, I want to explain it in Bengali that Subhash Chandra Bose 19 বার মারা, 19 times. সমস্ত কিছু অথেন্টিক বলে দাবি করা হচ্ছে প্রতিটা মৃত্যুই। প্রথম নেতাজির মৃত্যু 1945 এর মার্চ, propagated by VC France, radio station and BBC. 25th March, first air crash. Second, 1945 February, air crash, propagated by Knox magazine, Australia. 45 April, টোকিওতে কোর্ট মার্শাল বাই ব্রিটিশার্স, এটা গোয়েবলস ডায়েরি পাওয়া গেছে বলা হচ্ছে। সুভাষচন্দ্র বোস সেইটাই ফলো করেছেন। 1945 এর 18th আগস্ট তিনি অ্যাংলো আমেরিকান ফোর্সকে বোকা বানিয়ে দ্বিতীয় মহাযুদ্ধের প্রেক্ষাপট থেকে রাশিয়া অন্তর্ধান করেছেন। কিভাবে করেছেন? পৃথিবীতে প্রায় মোর দ্যান 12 কমিটি, কমিশন, ব্যক্তিগত এনকোয়ারি হয়েছে। প্রথম দিকে ফিগেস রিপোর্ট, ফ্রেন্স রিপোর্ট, এরা খুব কনফিউজ ছিল নেতাজির এই সোকল্ড এয়ার ক্র্যাশ নিয়ে। পরে দেখা গেল যে রিপোর্টসগুলো দেখছি পরপর, যে বলছে ইট ইস আ মাস্টার রিসেপশন প্ল্যান অফ বোস। একদম অসাধারণভাবে বোকা বানিয়েছেন, সুভাষচন্দ্রের প্ল্যান ছিল। আমাদের দেশে আমরা ট্রান্সফার অফ পাওয়ার, তাতেও আমরা দেখতে পাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র ফিরে এলে সোকল্ড এয়ার ক্র্যাশের পরে তার গোপন রিপোর্ট দিচ্ছে নেতাজি ফিরে এলে দেশে কি কি করা যায়, ওনাকে সিসিলি আইল্যান্ডে রাখা হবে, ফাঁসি দেওয়া হবে, গুলি করা হবে ইত্যাদি। তার লাস্টে বলছেন যেখানে আছেন সেখানেই থাকুন, ওনাকে সারেন্ডার করার দরকার নেই। যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে মেজরিটি যে এনকোয়ারিজ গুলো হয়েছে সেখানে এয়ার ক্র্যাশকে বাতিল করেছে। জওহরলাল নেহরু জানতেন 1956-এ অলরেডি তাইওয়ান গভর্নমেন্টের রিপোর্ট এসে গেছে। আমরা মুখার্জি গবেষণা এত পরে দেখতে পাচ্ছি সেখানে কোনো এয়ার ক্র্যাশ হয়নি তাইওয়ান। এবং যেটা আমি আমার রিসার্চ থেকে আমি দেখেছি, ইন্টারেস্টিং বলি, উইকিপিডিয়া যদি আমরা দেখি দেখবো মিৎসুবিশি K-21 মডেল ভেঙে পড়েছিল, প্লেন ভেঙে পড়েছিল। এই গল্পটা হয়েছে 23rd, এটা বলছি জানুয়ারি, 18 তারিখের অ্যাক্সিডেন্ট। আমরা দেখব জাপানিজ যে ইন্টেলিজেন্স রিপোর্ট তাইওয়ান গভর্নমেন্টের, সেখানে মডেল পাল্টে গেছে, বোম্বার মডেল 97 টাইপ 2। শুধু তাই না, প্রত্যেকটা কমিশনের রিপোর্ট আমরা যদি দেখি, জওহরলাল নেহরু আমলে সামনাজ কমিটি, ইন্দিরা আমলে
খসড়া কমিশন, তারা বলছে যে এয়ার ক্র্যাশে মারা গেছে। মুখার্জি কমিশন কিন্তু অত্যন্ত সায়েন্টিফিক্যালি রিসার্চ করেছে। তাইওয়ান গভর্নমেন্ট মেয়র অফিসিয়ালি জানিয়েছেন 18 তারিখ কোনো এয়ার ক্র্যাশ হয়নি। পৃথিবীর ইতিহাসে হিউম্যান হিস্ট্রিতে কোনো প্লেন ভেঙে পড়েনি, সিভিল আর মিলিটারি, কোনো প্লেন ভেঙে পড়েনি। যে একটা খুব সিম্পল কোয়েশ্চেন ফটো যদি বলি, একজন যদি মারা যায় তার একটাই নাম হবে সুভাষচন্দ্র বোস। সেখানে আমরা দেখতে পাচ্ছি ইচিরো অকুরার নাম সার্টিফিকেট, ক্রিমেটোরিয়ামে রেজিস্টার আছে। কজ অফ ডেথ হার্ট অ্যাটাক, এজ 22, ডেট অফ ডেথ 19th August, সুভাষচন্দ্র বোস। ক্রিমেটোরিয়ামে রেজিস্টার আমরা দেখেছি, ট্রান্সলেট করা হয়েছে। নট অনলি দ্যাট, আমরা একজন পার্সন মারা গেলে there should be one death certificate. In case of Subhash Chandra, it's mysterious. There is 4 death certificates. Last one in the year 1988. Not only that, একজন মারা গেলে একটা সময় হবে মৃত্যুর, সিঙ্গেল টাইম হবে। Definitely. নেতাজির ক্ষেত্রে কেউ বলছেন 2টো, কেউ বলছেন 8টা, কেউ বলছেন রাত 11টা। মারা গেলে একটাই সময়, একটাই ডেথ সার্টিফিকেট, একটাই নাম, একটি তারিখ হবে, মিলছে না। নেতাজি এটা সত্যি সুন্দর করে সাজিয়েছিলেন। সবচেয়ে মিস্টেরিয়াস ইন্টারেস্টিং ব্যাপার হলো সো কল্ড অ্যাশেস, স্টোরি অফ অ্যাশেস। অ্যাশেস টার্নস ইনটু রিমেইনস, হাউ ইট ইজ। সো একটা অলৌকিক ব্যাপার, ঘটনা। ইট ইজ সো অ্যামেজিং ইন্টারেস্টিং থিং দ্যাট 1989 4th September, according to DPA News Agency, the so-called remains or ashes, or should I say, I don't know, মন্দির, রিঙ্কোজি মন্দির একদম পুরো ছাই হয়ে যায়, গাটেড আউট। দেখা গেল কাঠের বাক্সের মধ্যে রিমেন্স চলে এসছে, আনবার্ন জলস, ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, এক্সেট্রা। Not only that, the new brown paper packet, there is a new brown paper packet, and there is some pieces of black ashes. কি লিখেছে? Planted by someone. Definitely. Not ইন্টারেস্টিং থিং, অনেকেই দাবি করছেন এখন, অনেক দাবিদার বসবাড়ির, ডিএনএ টেস্ট কেন হয়নি? যখন এয়ার ক্র্যাশই হয়নি, হাবিবুর রহমান, যার একটা 13 জন প্যাসেঞ্জার ছিল একটা প্লেনে, তার মধ্যে 5 জন মারা গেলেন। পাশে হবিবুর রহমান ছিলেন, নোজ ডাউন করে প্লেন মারা গেল, উনি প্রেস কনফারেন্স করছেন, দেখা গেল কদিন পরে হবিবুর রহমান, কিছুই হয়নি। ভুলাভাই দেশাইকে বলছেন এদেশে এসে যে আমি সোলজার, হি ইজ মাই কমান্ডার। ডক্টর কাসলিওয়াল, বডিগার্ড, পার্সোনাল ফিজিশিয়ান অফ সুভাষ চন্দ্র বোস, তাকে বলছেন এয়ার ক্র্যাশ হয়নি। গান্ধীজি থেকে শুরু করে সীমান্ত গান্ধী বিশ্বাস করেনি। জওহরলাল নেহরু রিটেন জানিয়েছেন, কোনো প্রমাণ নেই। নেতাজির দাদাকে রিসেন্ট রিপোর্টে সুরেশচন্দ্র বোস, শরৎ বোস, কেউ বিশ্বাস করেনি। বোসবাড়ির এ সেকশন অফ ফ্যামিলি তারা বলছেন, এবং বিশ্বাসের বাইরে আমি চলে যাচ্ছি। ডিক্লাসিফাইড ফাইলস থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে সুভাষচন্দ্র বোসকে আমরা যে এই বিভিন্ন জায়গায় সোভিয়েত রাশিয়া থেকে তার স্পিচ শুনতে পাচ্ছি, তার রেডিও স্পিচ, তিনটে আর্কাইভাল ডকুমেন্ট। নেতাজির দাদা সুরেশচন্দ্র বোস, শরৎ বোস বলছেন নেতাজি রেড চায় না এই সময়। পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি অনলি ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড আ সেকশন অফ বোস ফ্যামিলি দে বিলিভ সুভাষ চন্দ্র বোস ডাইড ইন এয়ার ক্র্যাশ। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, সো কল্ড ডটার মাঝে মাঝে বলে থাকেন ডিএনএ, মানে অ্যাশটাকে দেশে ফিরিয়ে নিয়ে আসবার জন্য, ব্রিং ব্যাক দি অ্যাশেস ফ্রম জাপান। আমি তাদের কাছে বিনীত প্রশ্ন রাখতে চাই, বোসবাড়ির একজন এফিডেভিট করেছেন জার্মানি থেকে, সে ডকুমেন্টস আমার কাছে আছে, সূর্য সময় বসুর ছেলে। তিনি বলেছেন অ্যানিটা প্যাফের ব্লাড স্যাম্পেল যেন নেওয়া না হয়, যখন আমরা গোমদামি টেস্টের ব্লাড স্যাম্পেলের কথা বলছি, নেওয়া হয়। কারণ হিসেবে বলছেন তার সঙ্গে বোস ফ্যামিলির ডিএনএ মিলবে না, অ্যাকর্ডিং টু সূর্য বোস। Sir, we are right now in our 78th year of Indian independence. Yes. Still, we are using the tag unsolved mystery with the name of Netaji Subhash Chandra Bose. For how long we need to use this tag with Mr. Bose? Actually, it is not mystery at all at this present time. There are so many ways to detect the truth, to unearth the truth, but there should be
a will to unsolve the mystery, so-called mystery. We know Netaji's marriage is a fake story. We know air crash is a concocted by Subhash Chandra Bose himself and used by Mr. Nehru and others. It is a very clear fact. And it is also clear that Gumnai Baba, alias Bhagavanji, is none but Subhash Chandra Bose. We have got so many documents, but we are mum, so-called intelligentsia, so-called intellectuals are silent, so-called politicians are mum. They can't speak or write anything in their political manifesto. It's unfortunate. So, resting aside all doubts, it's a universal truth. Yes. Subhash Chandra Bose was the main architect behind India's freedom struggle. Right now, we are into our 78th year of Indian independence. Still, Indian government, what is prohibiting Indian government from declaring a national holiday on Subhash Chandra Bose's birthday? I think, it's my personal opinion, there is still dominion, British dominion. According to history, the 15th August was the day of partition. We are British dominion, and we are also a member of Commonwealth. So I think there is some cloudy area in our political history. Why? And why still they are very much afraid of Subhash Chandra Bose? Sir, what you told us, giving it due respect, right now we are hearing a word from our government. It is Sasakt Bharat, self-dependent Bharat. So what is stopping this Sasakt Bharat government from giving the due honor to Netaji Subhash Chandra Bose? I am not a political person at all. I have no connection with any politics. But it is, well, unfortunate we are. We are unfortunate Indian. We are afraid of Subhash Chandra Bose and INA. There is so many Hindu Muslims that seek his eyes in the Azadin Fawz and Azadin government. But we are not aware about 21st October, actual Independence Day in the year 1943, 21st October, 11th independent nations acknowledge India as an independent Subhash Chandra Bose's government. But in 15th August 1945, with due respect, all the political parties. Sir, Netaji Subhash Chandra Bose is called as Netaji. Yes. Why and how the name Netaji came to be associated with Subhash Chandra? Very good question. Netaji, not coined by any political leader of his son. Netaji, not coined by any film producer. I think you understand it. Definitely, sir. Netaji coined not by any business organization. Netaji coined by the freedom-loving Indians in India and abroad. All over the globe, there is so many freedom-loving Indians, crores of Indians. They say Netaji, the leader of the nation. But it is unfortunate in our textbook, in government media also, there is only Subhash Chandra Bose. Sir, the word Netaji, very small word, but it has immense value. Yes. Netaji means leader. Yes. Netaji means leader of the nation. Excellent. That means the people of India. Right. Address Netaji as Netaji. Why? Because they understood that he is our real leader. Yes. When we will be giving the due respect to our real leader of Indian freedom, Netaji. The political parties, irrespective of any reasons, they should be aware about our true political history. We are searching icons, national icons through mobile phones, icons, this and that. But actual, real hero, real icon, Subhash Chandra Bose. And from the beginning, from the school level to higher studies, there should be the Subhash Chandra Bose. And not only before political campaign. Sir, tell us about Gumnami Baba. Yes. Tell us about Bhagwanji. It's a real mystery. People wants to know who was Gumnami Baba, who
Who was Bhagwanji? Actually, Gumnami Baba coined by media people. Yeah. Actually, himself he writes something, ফকির দিন ফকির মেন্ডিকাস ইত্যাদি ইত্যাদি। সংবাদপত্রে দেওয়া নাম গুমনামি বাবা। তিনি নিজেকে মেন্ডিকাস ইত্যাদি ভাবে লিখছেন। From 1959, after death of Stalin, 1953, he came to India. ভারতবর্ষে এসেছিলেন USSR থেকে। And from Soulomari Ashram, he want to proclaim himself as Swami Sharadananda. In his boyhood, he taken this name Sharadananda. অর্থাৎ যখন চলে গেছিলেন 14 বছর বয়সে ওই দেওঘর ইত্যাদি জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, প্রায় 1 মাসের উপরে বন্ধুদের চিঠি লিখতে শারদানন্দ নামে ফার্স্ট জীবনের প্রথম সন্ন্যাস। নেতাজি 11 টাইমস স্যাফরন গেরুয়া ধারণ করেছিলেন, স্যাফরন কালার ধারণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি বরাবরই বলেছেন যে প্রকৃতিতে আমি বেরোলে দেশের কোনো মঙ্গল হবে না, রক্ত গঙ্গা বইবে। হ্যাঁ, খুব মানবিক ছিলেন তো। শৌলমারি আশ্রমে উনি স্বনামে যখন প্রকৃতি চেয়েছিলেন, ডাক দিয়েছিলেন জওহরলাল নেহরুকে, রাধাকৃষ্ণনকে, বিধান রায়কে, তারা এসে দেখে যাক আমি সুভাষচন্দ্র বোস নই, আমি স্বামী শারদানন্দ। কেউ মুভ করেনি, ইন্টেলিজেন্স পাঠানো হলো। তখন উনি ওখানে প্ল্যান্ট করলেন, সাজানো সাধারণত রেখে উনি গুমনামি হয়ে গেলেন। এবং মিস্ট্রি, এখানে প্রচুর মিস্ট্রি রয়েছে। এখান থেকে উনি যিনি ভগবানজি বলা হচ্ছে, অ্যাকচুয়াল তিনি কিন্তু সদানন্দজি ছিলেন। এবং সাধারণত সৌলমারি আশ্রমের ডিস্টেন্স 30 কিলোমিটার রেডিয়াসের মধ্যে পুরো পাকিস্তান, নাও বাংলাদেশ, নেপাল, ভুটান স্ট্র্যাটেজিক পজিশনে ছিল। সৌলমারি আশ্রমের সাধুই গুমনামি বাবা যাকে বলা হচ্ছে। বহু ডকুমেন্টস দেখেছি, অ্যানালিসিস করার চেষ্টা করেছি। এক্সপার্ট হবার দরকার নেই, হ্যান্ডরাইটিং এক্সপার্ট হবার দরকার নেই। খালি চোখে বোঝা যাচ্ছে এই মিস্টার এক্স যে ভদ্রলোক যিনি আছেন, তিনি তার হাতের লেখা, তার বক্তব্য সুভাষচন্দ্র বোস ছাড়া কেউ নয়। তিনি মিস্টার সুভাষচন্দ্র বোস সম্পর্কে এভরিথিং জানছেন। রেক্ট্যাঙ্গেল আমি দেখি, তিনি আজাদ হিন্দ ফেজের সব জানতে পারছেন। একজন প্ল্যান্টেড ব্যক্তির পক্ষে জানা সম্ভব না, ইটস নট পসিবল টু এক্সপ্লেন এভরিথিং from Subhash Chandra Bose's life history, INFH. It's not possible, next to impossible. Rightly, Mukherjee লিখতে পারেননি due to forgery of DNA test. DNA টেস্টের রিপোর্ট ঠিকঠাক দেয়নি সেই সময় গভর্নমেন্ট। তিনি নিজেকে মেন্ডিকাস সাধু লিখছেন, হাতের লেখা ক্যাপিটাল অক্ষর লেখার চেষ্টা করছেন, এবং তিনি তার লেখার মধ্যে স্পষ্ট সেই সাধু যে কেন তিনি গুমনামি, এবং জাতি তারপরে জাস্টিস করেনি। আমরাও জাস্টিস করতে পারিনি। এই প্রজন্মের বা আগামী প্রজন্ম পারবে কিনা জানি না। এত বড় একটা বিপ্লবী যে কোনো পৃথিবীর সমস্ত, আমি চে গুয়েভারা, লেনিন, সবার প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি, নেতাজির বিকল্প অনলি নেতাজি। নেতাজি কোনো এক্সাম্পল দেওয়া যায় না কাউকে, যার সঙ্গে চায়নার রিলেশন থাকছে, মাও সেতুংয়ের রিলেশন, হোচিমিন, স্ট্যালিন, 11টা রাষ্ট্রনায়ক দিচ্ছেন। আমরা মুখার্জি কমিশন হবার পরে দেখতে পাচ্ছি স্বয়ং স্ট্যালিন ওনাকে পলিটিক্যাল শেল্টার দিয়েছেন। Not only that, interpreter পাচ্ছেন, ছোট গাড়ি পাচ্ছেন, প্লেন পাচ্ছেন। It's not a symbol of prisoner union. না, একটা সেকশন অফ পিপল, স্কুল অফ থটস, তার চেষ্টা করছে স্ট্যালিন নেতাজিকে মেরেছেন বলা হচ্ছে। কেউ বলছেন গুমনামি বাবা হচ্ছে সদানন্দজি না গুমনামি বাবা, আর এর সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে ম্যারিড স্টোরিতে। এটা আমার অ্যামেজিং, ইট ইজ অ্যামেজিং। Those are believed in গুমনামি বাবা episode, they also believe that so-called marriage story. It's contradictory. Sir, it's my honor and privilege to have an interaction with you. And our subscribers, our readers are really fortunate to unearth so much mystery about Netaji Subhash Chandra Bose. Thanks a ton, sir. I am grateful to you and to my viewers. Thank you, everybody. Jai Hind. Jai Hind.